দুনিয়াতে যেই মানুষটা আখিরাতের জিন্দেগির সফলতা পেতে চায়, ওই মানুষটার জন্য তিনটা গুণ অর্জন করা বান্দার জন্য জরুরি হয়ে গেল। এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এক নাম্বার হলো প্রতিটা কাজের ভিতরে তোমার সবর থাকা লাগবে। এজন্য আসুন ভাইরা আমার, আজকে আমাদের কাছের ভিতরে সবর কিন্তু নাই। প্রতিটা মানুষ মসজিদের ভিতরে নামাজ পড়ার জন্য যায়, নামাজের ভিতরে যদি ইমামের কেরাত লম্বা হয়ে যায় তখন কিন্তু ধৈর্যহারা হয়ে যায়। কিন্তু ভাইরা আমার, আজকে সমাজের প্রতিটা মানুষ তালাশ করলে পাওয়া যাবে, প্রত্যেকটা মানুষ ঘন্টাকে ঘন্টা চাষ করে বসে সময় নষ্ট করে, তখন কিন্তু আর কষ্ট হই না। কিন্তু মসজিদের ভিতরে যাই, ইমাম লম্বা কেরাত পড়লো সময় নষ্ট হয়ে যায়, এই কথার চিন্তা করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারেরা শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, এক নাম্বার হলো বান্দা সবর করো, প্রত্যেকটা নেক কাজের ভিতরে সবর করো। আর যেই মানুষটার ভিতরে সবর নামক দৌলত অর্জন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষটার পরলৌকিক জিন্দেগি সফল করে দিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আসুন ভাইরা আমার, এক নাম্বার হলো সবর করা লাগবে। নামাজের ভিতরে বান্দার সবর থাকবে। কিন্তু আমার আপনার নামাজ পড়া দেখলে বোঝা যায় নামাজ যে কত তাড়াতাড়ি হয়। 2 মিনিটে 4 রাকাত নামাজ পড়ে ফেলে। মুসলমান চিন্তা করো, ওই নামাজ কিন্তু সেই নামাজ না যেই নামাজ কিন্তু মানুষকে গুনাহের কাজ থেকে বিরত রাখবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এক আয়াতের ভিতরে আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে জানায়া দিলেন, হে পৃথিবীর মানুষেরা শুনো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও দুনিয়ার মানুষেরা শুনো, নিশ্চয়ই নামাজ তোমাদেরকে সকল প্রকার গুনার কাজ থেকে ফিরে রাখবে। কিন্তু মুসলমান নামাজ পড়ে ঠিকই, অন্যের সম্পদ আত্মসাৎ করে, নামাজ পড়ে ঠিকই গুনাহের কাজ করে, নামাজ পড়ে ঠিকই সুদী কারবারের ভিতরে নিজের জিন্দেগিকে কাটাও, নামাজ পড়ে ঠিকই আবার সুদ আর ঘুষের ভিতরে নিজের জিন্দেগি কাটাও। ও মুসলমান, ওই নামাজ কিন্তু তোমার নামাজ হচ্ছে না। যার কারণে নামাজি ব্যক্তি সুদ খায়, যার কারণে নামাজি ব্যক্তি চুরি করে, যার কারণে নামাজি ব্যক্তি গুনার কাজ করে, তাহলে বোঝা যায় আমার আপনার নামাজ যদি সঠিক হতে হয়, আল্লাহর দেওয়া, আল্লাহর রসুলের দেওয়া বাত্তানো রাস্তায় যদি আমাদের নামাজ হয়, ওই নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবে। এজন্য আসুন আমি সেই দিকে নই। এক নাম্বার হলো আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, ও দুনিয়ার ইমানদারেরা এক নাম্বার হলো সবর করো। বান্দারের নামাজের ভিতরে সবর করা লাগবে। নামাজ তুমি তারতিলের সহিত নামাজ আদায় করো, নামাজ পড়ো, সহি শুদ্ধ করে কোরআনে কারিমের তিলাওয়াত করো। কিন্তু আজকে আমাদের সমাজের ভিতরে 50 বছর ধরে নামাজ পড়ে, যদি জিজ্ঞাসা করা হয় সূরা ফাতিহাটা পড়ো, সূরা ফাতিহা কিন্তু সঠিক হই না। ও মুসলমান, ওই নামাজ 40 বছর 50 বছর কেন, হায়াতে জিন্দেগিতে যদি সারা জীবন পর্যন্ত নামাজ পড়ো, আল্লাহর কুদরতি কদমে সিজদা লাগাও রে মুসলমান, ওই সিজদা কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত কোরআনে কারিমের তিলাওয়াত সহি না করবা। কিন্তু মুসলমান চিন্তা করো, নামাজ পড়তে কি কোনোদিন কিন্তু ইমামকে সূরা ফাতিহা শোনাও নাই। এজন্য আমার তিলাওয়াতকৃত হাদিসের ভিতরে আল্লাহর রাসূল বলেন, 3টা আওয়াজ
আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। তিনটা আওয়াজ আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এক নাম্বার হলো সৌতুদ্দিক। আল্লাহর রাসূল বলেন, শেষ রাত্রে যখন মুরুগ আওয়াজ দিতে থাকে, মুরুগ আওয়াজ দেয়, ওই আওয়াজ কিন্তু মুরুগ যদিও তার বাসায় কুকুরুকুক আমরা বুঝি মুরুগ ওই কথা বলে, কিন্তু মরুক তার বাসায় বুঝাইতে থাকে, ওরে আল্লাহর নাফরমানের দলেরা, দেখ দেখ, আল্লাহ তাআলা আমাকে সাধারণ একটা প্রাণী বানাইছে, আমি মাত্র একটা মুরুগ মাত্র, আমিও কিন্তু শেষ রাত্রে ঘুমাই না, শেষ রাত্রে আমিও কিন্তু ঘুমের ঘরে যাই না। ওই তাহাজ্জুদের সময় মুরুগ ডাকতে থাকে, আর মুরুগ তার বাসায় বুঝাইতে থাকে, ওরে নাফরমান উঠ, ফজরের সময় হয়ে গেছে, মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি ভাসি আসতেছে। ওই যে মুয়াজ্জিন মসজিদের মিনার থেকে ঘোষণা দিতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন বলে, ঘুমের চাইতে নামাজ ভালো, ঘুমের চাইতে নামাজ ভালো। ওই কথা বলে বলে কিন্তু আমাকে আপনাকে ডাকে, কিন্তু আমি আর আপনি এমন মুসলমান, এমন মুসলমান আমি আর আপনি হলাম। এই মুসলমান শুধু নামে মুসলমান, কামে কিন্তু মুসলমান না। ওই আজান শোনার পরেও ওই মুয়াজ্জিনের ওই ডাকগুলো আমার আপনার কর্ণকুহরে পৌঁছানোর পরেও আমাকে কিন্তু মসজিদে নেই না, আমি কিন্তু মসজিদের সাথে বাড়ি হওয়ার পরেও মসজিদে ঢুকতে পারি না। এর চাইতে বড় হতভাগা, এর চাইতে বড় কপাল পোড়া আল্লাহর জমিনে আর একটাও নাই রে মুসলমান। এজন্য আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার ঈমানওয়ালারা, এক নাম্বার হলো তুমি যদি সফলতা পেতে চাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, এক নাম্বার হলো সবর করো বান্দা, সবর করো। কিন্তু তোমার আমার কিন্তু নামাজের ভিতরে সবর নাই, সবর না থাকার কারণে আমার আপনার জিন্দেগির এই অবস্থা হয়ে গেছে। এক নাম্বার হলো সবরের মাধ্যমে নামাজ আদায় করা লাগবে। দুই নাম্বার হলো সবর তো তুমি করবা, গুনাহ চোখের সামনে আসবে রে যুবক, ও যুবক, গুনাহ তোমার চোখের সামনে আসবে। তুমি যদি সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে গুনার মোকাবেলা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যেই মানুষটা সবরের মাধ্যমে গুনার মোকাবেলা করবে, ও যুবক, তোমার চোখের সামনে পরনারী আসবে, তোমার চোখের সামনে গুনাহের উপকরণ আসবে রে যুবক। তুমি যদি ওই অবস্থায় গুনাহ থেকে নিজেকে হেফাজত করতে পারো, নিজেকে যদি গুনাহ থেকে বাঁচাতে পারো যুবক, তোমার সামনে জিনা ব্যভিচার করার জন্য তোমাকে আহ্বান করা হবে। ওই অবস্থায় যদি তুমি বলতে পারো, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, ওই কথাটা যেই যুবক বলতে পারবে, আর যুবক যদি গুনাহ থেকে নিজেকে হেফাজত করতে পারে, ওই গুনাহ থেকে হেফাজত করার কারণে, যুবক গুনাহ থেকে হেফাজত করার কারণে নিজেকে আল্লাহ তাআলা ওই যুবকের জন্য পরলৌকিক জিন্দেগি সফল করে দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান যুবক, আমি হাদিস শরীফ থেকে হাদিসের ঘটনা তোমাদের সামনে বলে যায়। আজকে যুবক, তোমার আমার চোখের সামনে কত গুনাহ আসে। ইফিল নামক জালেম, বুখারীর বর্ণনায় এসেছে, ইফিল নামক জালেম ছিলেন, সমাজের ভিতরে একজন জালেম ছিলেন। সে শুধু সুদ আর ঘুষের ভিতরে নিজের জিন্দেগিকে কাটাতো। কেউ যদি কোনো বিপদে পড়ে তার কাছে টাকা ধার চাইতো, সে বলতো টাকা দিতে পারি, কিন্তু মাস শেষে 100 টাকা অতিরিক্ত দিতে হবে। কেউ যদি বিপদগ্রস্ত হয়ে ওই মানুষটার কাছে তার চাইতো, ও মুসলমান, এটা শুধু তখনকার জমানায় ছিল তাই না, বর্তমান সমাজের ভিতরে আমাদের সমাজে এমন মানুষ আছে, কেউ যদি বিপদগ্রস্ত হয়ে টাকা ধার চায়, সে বলে টাকা দিতে পারি, শর্ত হলো 5,000 টাকার বিনিময়ে মাসে 1,000 টাকা দিতে হবে। এমন লোক আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা? এজন্য মুসলমান, আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলি রে মুসলমান, আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন।
সুদ খেয়ে যতই নামাজ পড়ো, এই নামাজ কিন্তু আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। সুদ খেয়ে যতই রোজা রাখো, আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। ওই জালেমের কাছে আসলো, ওই মহিলা এসে বলে, ওরে কিফিল, আমার তো 500 টাকা খুব দরকার, এক কাজ করো, তুমি আমাকে 500 টাকা দিয়ে দাও। মুসলমান যুবক আমার, শুনো গভীর মনোযোগ দিয়ে। ওই মহিলাকে জালেম ডেকে ডেকে বলে, এরে মহিলা, আমি 500 টাকা তোমাকে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। একটা শর্ত হলো, মহিলা একটা রজনী তুমি আমার সাথে কাটাইতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মহিলাকে যখন যুবক ওই শর্ত দিয়ে দিল, দেওয়ার পরে মহিলাও বিপদগ্রস্ত। মহিলা ডেকে ডেকে বলে, ঠিক আছে, তোমার শর্তে আমি রাজি হয়ে গেলাম। হাদিসের ভিতরে এসেছে, ওই মহিলা যখন রাজি হয়ে গেল, মহিলা রাজি হয়ে যাওয়ার পরে এমনি সন্ধ্যা যখন হয়ে যায়, জালেম ঘরের ভিতরে প্রবেশ করলো। ঘরের ভিতরে ওই মহিলা যখন ঢুকলো, দুইকা দেখে জালেমের কামলা অত্যন্ত অত্যন্ত কামলা, অত্যন্ত কামেল। এবার ওই মানুষটা, ওই যখন মহিলাটা ঘরের ভিতরে ঢুকলো, ঢুকার পরে তাকায় দেখে একটা সাজানো গোছানো কামরা দেখা যায়। মহিলা এবার ওই কামরার ভিতরে ঢুকিয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে। ওই মহিলা ডেকে ডেকে বলে, আহারে, আমার জীবনে কোনোদিন পরপুরুষ আমার গায়ে টাচ করে নাই। মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে ওই কামরার ভিতরে ঢুকে কান্দে। এবার জালেম যখন সন্ধ্যা হয়ে গেল, জালেম যখন ঘরের ভিতরে আসলো, আসার পরে তাকায় দেখে ওই মহিলা ওই কামরার ভিতরে বসে বসে চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে। এমনি জালেম ডেকে ডেকে বলে, মহিলা, ওই ঘরের ভিতরে কত মেয়ে তার ইজ্জত বিলায় দিছে, কত মেয়ে তার যৌবন উজাড় করে দিয়েছে, কাউকে তো কোনোদিন ওই ঘরের ভিতরে আমি কাঁদতে দেখি নাই, তুমি কেন চোখের পানি ছেড়ে দিয়া কান্দ? এমনি মহিলা ডাক দেয়া বলে, জালেম শুনো, আমি এই জন্য চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দি, আমি কোনোদিন জিনার মতো কাজে লিপ্ত হই নাই, আমি কোনোদিন ব্যভিচারের মতো কাজে লিপ্ত হই নাই, আমার দেহে কোনোদিন পরপুরুষ টাচ করে নাই, আমি এই জন্য চোখের পানি ছেড়ে দিয়া কান্দি। আমি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়া কি জবাব দিব? আল্লাহর সামনে দাঁড়ায়া ওই কিয়ামতের মাঠের বহের কারণে আমি চোখের পানি ছেড়ে দিয়া কান্দি। যেই মাত্র ওই জালেমকে মহিলা ওই কথা বললেন, এমনি জালেম ডেকে ডেকে বলে, মহিলা, তোমার ভিতরে মালিকের তো ভয়, তুমি মালিককে তো ভয় করে চলো। এরে মহিলা, যেই মালিক তোমাকে বানাইছেন, সেই মালিক তো আমাকেও বানাইছেন। যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করলেন, যেই আল্লাহ তোমাকে বানাইলেন, সেই আল্লাহ তো আমাকেও বানাইলেন। ও মহিলা, যা আজকে তোর সাথে জিনার কাজে লিপ্ত হব না। ও মহিলা, তোমার ভিতরে যদি আল্লাহর তো ভয় থাকে, যা আজকে তোমার সাথে আর আমি জিনার কাজে লিপ্ত হব না। আমি তোমাকে আজকের রাত্রিতে মুক্ত করে দিলাম। আর যেই 500 টাকা আমি দিয়েছিলাম, ওই 500 টাকা তোমাকে দান করে দিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বুখারী হাদিসে বর্ণিত হয়েছে, ওই জালেমকে যখন মহিলা ওই কথা বললেন, জালেম বলে, এ মহিলা, যা, আমি আজকে তোর সাথে জিনার কাজে লিপ্ত হব না রে মহিলা, আমি তোকে মাফ করে দিলাম, তোকে আজকে আমি 500 টাকা দান করে দিলাম। এমনি মহিলা যখন ঘর থেকে বের হয়ে চলে গেল, আল্লাহর কুদরত বোঝা যায় না। আল্লাহ রব্বুল আলামিন ওই রাত্রিতে জালেমের কাছে আজরাইল পাঠাইয়া দিলেন। ওই রাত্রিতে জালেম দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়। বিদায় হয়ে চলে যাওয়ার পরে সকালবেলা যখন এলাকার ভিতরে সংবাদ পৌঁছে গেল, কিফিল নামক জালেমের
ইন্তেকাল হয়েছে, ওই সংবাদটা যখন গোটা এলাকার ভিতরে ছড়ায় পড়লো রে মুসলমান, ও মুসলমান লক্ষ্য করে দেখবেন সমাজের ভিতরে খারাপ মানুষের ইন্তেকাল যখন হয়, কিছু মানুষ শুকরিয়া আদায় করতে থাকে। একজন জালেম যদি দুনিয়া থেকে বিদায় হয়, সকল মানুষ বলে তার কাছ থেকে জুলুম থেকে নিষ্কৃতি পেয়েছে। এই কথাই জালেমের মৃত্যুতে শুকরিয়া আদায় করে। ওই সংবাদ যখন সকালবেলা গোটা সমাজের ভিতরে ছড়ায় পড়লো, জালেম দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, ওই সংবাদ যখন পৌঁছে গেল, ওই সংবাদ পৌঁছার পরে সকালবেলা সকল মানুষগুলো জালেমের বাড়ির ভিতরে ভিড় লাগাইতে থাকলো। আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলেন, সকল মানুষগুলো যখন বাড়ির কাছে পৌঁছে গেল, পৌঁছার পরে সকল মানুষের ভিতরে এই কথা দেখি, জালেমের ইন্তেকালের পরে তার চেহারাটা কেমন হইল একটা নজর দেখে আসি। মুসলমান দেখবেন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়, আমরা সবাই গিয়ে তার পাও দেখি না, হাত দেখি না, আমরা গিয়ে দেখি তার চেহারাটা কেমন হলো ইন্তেকালের পরে। সকল মানুষ বলে চলো না যাই, গিয়ে দেখি জালেমের চেহারা কেমন হলো। সকল মানুষগুলো সকালবেলা যখন ওই জালেমের বাড়ির সামনে দাঁড়া গেল, এমনি দেখে জালেমের গেটের ভিতর থেকে আওয়াজ আসতেছে, ও এলাকার মানুষেরা শুনো, আমার কিফিলকে আর জালেম বলিও না, আমার কিফিলকে আর জালেম বলিও না, আমার কিফিলকে আর অন্যায়কারী বলিও না। আমি আল্লাহ আমার কিফিলকে মাফ করে দিলাম। ইন্নী গাফারতু লাকুম, আমি আমার ওই জালেমের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিলাম। যেই মাত্র ওই আওয়াজটুকু আসতেছে, দরজার ভিতর থেকে আওয়াজ আসতেছে, ও দুনিয়ার মানুষেরা শুনো, ওই কিফিলকে আর জালেম বলিও না, কিফিলকে আর জালেম বলিও না। কিফিলের আজকের রাত্রের আমলটা আমি আল্লাহর কাছে এত মকবুল হয়ে গেল, এত পছন্দ হয়ে গেল আজকের রাত্রের আমলটা। ওই যে জালেমের একটা রাত্রের আমলের বদৌলতে মহান আল্লাহ ওই জালেমের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এ যুবক, এই জন্য আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলি, রে যুবক, এখনো সময় আছে, এখনো সময় আছে। নিজেদেরকে নিজেদের গুনাহ থেকে নিজেদেরকে বাঁচাও। আজকে যুবক, তুমি রাত ইন্টারনেটের গুনার ভিতরে কাটাও। রাত্র ফজরের আজান যখন হবে তখন তোমার ঘুম আসে। যুবক, একটু চিন্তা করো, ওই রাত্রিতে তোমার যদি মরণ হয়ে যায়, তুমি যে দাড়ি কাটার মাধ্যমে জিন্দেগি বছর করতেছ, তোমার সামনে যদি আজরাইল এসে যায়, ইন্তেকালের পরে যখন মানুষ তোমার চেহারাটা দেখবে, মানুষ বলবে সে দাড়িটা পর্যন্ত রাখতে পারে নাই। এজন্য যুবক, আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলি, যুবক, এখনো সময় আছে। আমার মালিক বারবার ডাকতে থাকে, আলাম ইয়াইনিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো সময় আছে যুবক, এখনো সময় আছে ফিরে আসার। আল্লাহ তাআলা কিন্তু তোমাকে ডাকে, ফিরে আসার জন্য ডাকে। যুবক, তুমি যদি মালিকের ডাকে দরজের মাধ্যমে যদি একটা গুনাহ থেকে বাঁচতে পারো, যুবক, হতে পারে ওই গুনাহ থেকে বাঁচার মাধ্যমে মহান আল্লাহ তোমার জিন্দেগির সফলতা দান করবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য যুবক বলতেছিলাম, এক নাম্বার হলো আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু। এক নাম্বার হলো প্রত্যেকটা কাজের ভিতরে সবর করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে, সবর করা লাগবে। দুই নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন, ওয়াসাবিরু, ও বান্দা, সবরের মাধ্যমে গুনাহ থেকে বাঁচো। ওয়ারাবিতু, তিন নাম্বার হলো আমলের মধ্যে ধারাবাহিকতা তৈরি করো। ফজর পড়লা, জোহর পড়লা না, জোহর পড়লা তো আসর পড়লা না, আসর পড়লা মাগরিব পড়লা না। একদিন নামাজ পড়লা, আরেকদিন
নামাজ পড়ো নাই, ওই আমলের দাম কিন্তু আল্লাহ তাআলার কাছে নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ারাবিতু, বান্দা তুমি আল্লাহর ইবাদতগুলোর ভিতরে ধারাবাহিকতা রক্ষা করো। ধারাবাহিক আমলের দাম আল্লাহর কাছে বেশি। ও মুসলমান, সারা রাত তাহাজ্জুদ পড়তে হবে এই কথা আমি বলি না, কিন্তু যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়েন, ওই 5 ওয়াক্ত নামাজ পড়ার বদৌলতে মহান আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য 3 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। 3 নাম্বার হলো আমলের ভিতরে ধারাবাহিকতা করা। মুসলমান, নামাজ পড়বা, ফজর পড়লা তো জোহর পড়লা, জোহর পড়বা আসর পড়বা, আসর পড়বা মাগরিব পড়বা, এইভাবে দৈনিক 5 ওয়াক্ত নামাজের ভিতরে ধারাবাহিকতা রক্ষা করবা। যদি ধারাবাহিকতা রক্ষা করতে পারো, মহান আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষাংশের ভিতরে বলেন, ফাউলাইকা হুমুল ফাইজুন, আমি আল্লাহ ওই বান্দাগুলোকে সফলতা দান করব। 4 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয় সিনার ভিতরে ঢুকাও, আমি আল্লাহর ভয় সিনার ভিতরে ঢুকাও। যুবকদের সিনার ভিতরে যদি আল্লাহর ভয় এসে যায়, ওই যুবকটা কোনোদিন গুনাহ করতে পারবে না। যুবকের অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় এসে যায়, ওই যুবকটা কোনোদিন আল্লাহর নাফরমানি করতে পারবে না। কোন যুবক যদি জিনার কাজে লিপ্ত হয়, ওই সময় যদি চিন্তা করে দুনিয়ার কেউ আমাকে দেখে নাই, কেউ দেখে নাই, আল্লাহ আমাকে দেখতেছে, ওই যুবক দ্বারা গুনাহ হবে না। যুবক, তুমি অন্ধকার রজনীতে গভীর ঘরে এভার অন্ধকারে দুনিয়ার মানুষ থেকে বাঁচার জন্য তুমি গুনাহ করতে ঢুকলা। দুনিয়ার কেউ দেখবে না, অন্ধকার রাত্রিতে জিনার কাজে লিপ্ত হয়ে গেলা। ও বোন, তুমি যে গুনার কাজে লিপ্ত হয়ে গেলা, দুনিয়ার বাবা দেখলো না, মা দেখলো না, দুনিয়ার ভাই দেখলো না, বন্ধু দেখলো না, দুনিয়ার সকল মানুষগুলোকে ধোঁকা দেওয়া সম্ভব, আল্লাহকে কি ধোঁকা দেওয়া সম্ভব নাকি? জুড়ে বলে, আল্লাহকে কি কেউ ধোঁকা দিতে পারবে? আল্লাহ তাআলা বলেন, বান্দারে, দুনিয়ার মানুষের বই নই, দুনিয়ার মানুষের বই নই, আমি আল্লাহর বই সিনার ভিতরে ঢুকাও। আমার বই যেই মানুষটা দুনিয়ার জিন্দেগি, আমার বই নিয়ে যেই মানুষটা দুনিয়ার জীবন চালাবে, আল্লাহ শেষাংশে বলেন, ফাউলাইকা হুমুল ফাইজুন, আমি আল্লাহ ওই মানুষগুলোকে তাদের জিন্দেগি সফল করে দিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য যুবক, যেই 4টা গুণের আলোচনা করো, ওই 4টা গুণ নিজেদের জিন্দেগিতে আনানো, নিজেদের জীবনে 4টা গুণ নিয়ে আসা। 4টা গুণ যদি তার ভিতরে আসে, তাহলে দুনিয়া এবং আখিরাত সফল হয়ে যাবে। 4টা গুণ যার ভিতরে আসবে, দুনিয়াও সফল হবে, আখিরাতও সফল হবে। মুসলমান, 1 নাম্বার হলো প্রত্যেকটা কাজের ভিতরে সবর করা। 2 নাম্বার হলো সবরের মাধ্যমে গুনাহ থেকে বেঁচে থাকা। 3 নাম্বার হলো দুনিয়ার জিন্দেগিতে প্রত্যেকটা আমলের ভিতরে ধারাবাহিকতা রক্ষা করা। 4 নাম্বার হলো আল্লাহর ভয় নিয়ে দুনিয়ার জীবন চালানো। আল্লাহর ভয় নিয়ে যেই মানুষটা দুনিয়ার জীবন চালাবে, আল্লাহ বলেন, ফাউলাইকা হুমুল ফাইজুন, আমি আল্লাহ ওই মানুষগুলোর দুনিয়া এবং আখিরাত সফল করে দিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এগুলো যদি আলোচনা করতে যাই, দীর্ঘ সময়ের বিষয়। আমি যেই হাদিস পড়েছিলাম, আল্লাহর রাসূল বলেন, 3টা আওয়াজ আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এর 1 নাম্বার হলো সৌতুদ্দিক, শেষ রাত্রে যখন মুরুগের আওয়াজ দেয়, মুরুগ যখন আওয়াজ দেয়, ওই আওয়াজটা আল্লাহর কাছে বেশি প্রিয়। মুসলমান যুবক, শাবান মাস, বরকতপূর্ণ মাস আমাদের মাঝে চলতেছে। আগামী শুক্রবার দিবাগত রাত হলো লাইলাতুল বরাত, নিসফিন শাবান। ওই রাত্রিটা বরকতপূর্ণ রাত্রি রে যুবক। ওই রাত্রিতে ইবাদত করে করে আল্লাহর কাছে ক্ষমা চাইবা। আল্লাহর রাসূল বলেন, 1 নাম্বার আওয়াজ হলো সৌতুদ্দিক, মুরুগের আওয়াজটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। 2 নাম্বার হলো ওয়া সাউতুল্লাযী ইয়াকরাউল কুরআন। 2 নাম্বার হলো মানুষ যখন শেষ রাত্রে
কোরআনে কারীমের তিলাওয়াত করে, ওই কোরআনে কারীমের তিলাওয়াতের আওয়াজটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। হে মুসলমান, এবার চিন্তা করে দেখো এখানে কতগুলো মানুষ কোরআনের তিলাওয়াত জানেন, কয়জন মানুষ তিলাওয়াত করতে জানেন, কয়জন মানুষ জীবনে তিলাওয়াত শিখলেন, নিজেও তিলাওয়াত করতে জানেন না, ঘরে বিবি আনছেন সেও তিলাওয়াত করতে জানে না, ঘরের সন্তান যেগুলো হয়েছে তিলাওয়াত করতে জানে না। এজন্য যুবক, রমজান মাস সামনে, নিজেদেরকে কোরআনের প্রতি অন্তত পক্ষে প্রতিদিন যদি 2 ঘন্টা কোরআনের জন্য মেহনত করে রে যুবক। রমজানে অনেকের কাজ কম থাকে, মসজিদের ইমামের কাছে 2টা ঘন্টা সময় ব্যয় করো, হতে পারে 2 ঘন্টার বদলতে মহান আল্লাহ তোমাকে কোরআন শিখার সুযোগ করে দিবেন। এজন্য আমি আপনাদেরকে বলি, ওই কোরআনে কারীমের তিলাওয়াতের আওয়াজ আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। وصوت الذي يقرأ القرآن وصوت المستغفرين بالأسحار। আল্লাহর রাসূল বলেন 3 নাম্বার হলো, কোন মানুষ যখন নিভৃতে নীরবে শেষ রাতে তাহাজ্জুদের ভিতরে দাঁড়াইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া আল্লাহর দরবারে কাঁদে আর বলে, আল্লাহ গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। ওইভাবে যখন বান্দা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আল্লাহ তাআলা বলেন ওই বান্দার চোখের পানিগুলো আমি আল্লাহ কুদরতি হাতে মুছতে থাকি আর বলতে থাকি, ওরে বান্দার কাঁদতে হবে না, আর চোখের পানি ফেলতে হবে না, আমি মহান আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম। এজন্য আল্লাহর রাসূল বলেন এই 3টা আওয়াজ আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। 1 নম্বর হলো সৌতুদ্দিক ওয়া সৌতুল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া সৌতুল মুস্তাগফিরিন বিল আসহার। আজকে আমরা সেগুলোর ভিতরে নাই, রাতকে রাত গুনাহের কাজে কাটাইতেছি, রাতকে রাত মোবাইল আর ইন্টারনেটের ভিতরে নিজের জিন্দেগি কাটাইতেছি, একটা রাত্র কোনোদিন তাহাজ্জুদ পড়ে দেখি নাই। এজন্য আমি আপনাদের কাছে আবদার করব, সামনে রমজান মাস, মাহ রমজান আসতেছে, এটা আমার আপনার জন্য সুবর্ণ সুযোগ। অন্তত পক্ষে শেষ রাত্রে 2 রাকাত নামাজ পড়বেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আল্লাহর কাছে সাহায্য চাইতে দেরি, আল্লাহ কিন্তু সাহায্য করতে দেরি করবে না। এজন্য আমি আর সেই দিকে যাব না, আমি আপনাদেরকে বলবো, এজন্য আমি আপনাদেরকে বলবো, আমরা তো নসিহত করি শুনেন, কিন্তু সবচেয়ে বড় অভাব যেই জিনিসটার, সেটা হলো নসিহত অনুযায়ী নিজেদের জিন্দেগির আমল করতে পারি না। উদ্যোগে মাহফিল আপনারা জানেন, এই মসজিদের পাশে আপনারা থাকবেন। আজকে সমাজের ভিতরে লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারে, কিন্তু ইমামের 50 টাকা বেতন, এটা দেওয়া খুব কষ্ট হয়, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? প্রতিদিন রামপুর বাজারে বসে 100-150 টাকা চা খায়া খরচ করে, কিন্তু ইমাম সাহেবের বেতন 10 মাস বাকি। এর কারণ কি? এর একটাই মাত্র কারণ, অমুকে সভাপতি আর সেক্রেটারি বেতন ওনারা দিব, আমি দিতাম কি? আরে মসজিদের সভাপতি হওয়া তো সাধারণ কথা নয়, মসজিদের সেক্রেটারি হওয়া তো সাধারণ কথা নয়। আল্লাহর ঘরের সেক্রেটারির কাজ মসজিদ জারো দিবে, সভাপতির কাজ মসজিদ জারো দিবে, এটাই তো হওয়া দরকার। আজকে আমি আর আপনি মনে করতেছি সভাপতি হইলে অনেক বড় কিছু না। আল্লাহ তাআলা তাদেরকে জিম্মাদারি দিলেন, জিম্মাদারি যদি আমি আদায় না করি, আল্লাহর রাসূল বলেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেকটা মানুষ হলো সমাজের জিম্মাদার, আর জিম্মাদারি সম্পর্কে কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনি জিম্মাদারি কতটুকু আদায় করেছেন। এজন্য এই মসজিদের দিকে খেয়াল রাখবেন। তো সবাই মনে মনে ভাবতেছেন হুজুর মনে কালেকশন শুরু করে দিব, কালেকশন করব না। কালেকশন কার কাছ থেকে করব? মসজিদ তো আপনাদের, করার দায়িত্ব হলো আপনারা। রাসূল বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি আল্লাহর ঘরের সহযোগিতাকারী হয়, আল্লাহর ঘরকে যদি কেউ সহযোগিতা করে, আল্লাহ তাআলা ওই মসজিদ বানানোওয়ালা ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর নির্মাণ করে দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে
তিন শ্রেণীর মানুষকে আল্লাহ সুপারিশ করার অনুমোদন দিবেন। এক নাম্বার হলো প্রত্যেক নবীদের জন্য, প্রত্যেক নবীরা তাদের উম্মতের জন্য সুপারিশ করবে। দুই নাম্বার হলো আল্লাহর রাসূল বলেন সুম্মাল উলামা, উলামায়ে কেরাম, তাদেরকে উলামায়ে কেরাম সেদিন সুপারিশ করার অনুমোদন পাবে। যদি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক ভালো না থাকে তাহলে কি সেদিন সুপারিশ করবে বলেন তো? ইমামের পিছনে যদি আপনি লেগে থাকেন, ইমামকে যদি বাস দেন, তাহলে ইমাম তো সেদিন আপনার দিকে তাকাবে না। এজন্য উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখা, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক যদি থাকে, আল্লাহর রাসূল বলেন সেই দিন কিয়ামতের মাঠে উলামায়ে কেরাম সুপারিশ করবে। তিন নাম্বার হলো সুম্মা শুহাদা, সেদিন কিয়ামতের মাঠে আল্লাহর রাস্তায় জীবনদানকারী ব্যক্তিরা যারা শাহাদতের অমীয় সুধা পান করেছে, ওই সমস্ত মানুষগুলো কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য সুপারিশ করবে। সুতরাং আমরা উলামায়ে কেরামের পক্ষে থাকব, মসজিদের ইমামকে সম্মান করব। তাহলে মসজিদের ইমামের সম্মান আর মর্যাদা যদি আপনি দেন, তাহলে আপনার ঘর থেকে হাফেজে কোরআন হবে, আলেম হবে। আপনার বংশের ভিতরে আল্লাহ তাআলা আলেম তৈরি করে দিবে। আলেমের মহব্বতের কারণে, মহব্বত যদি না করেন এটা কিন্তু হওয়া সম্ভব না। এজন্য আসুন, যেই কথাগুলো বললাম, দরদি এসে গেছে,